রিয়াল মাদ্রিদের বিপক্ষে আনাতোলি ট্রুবিনের শেষ মিনিটের হেডারের কারণে নাটকীয় জয় পেয়েছিল বেনফিকা এবং যার ফলে তারা চ্যাম্পিয়ন্স লিগ প্লে অফে জায়গা করে নিয়েছে। যেখানে প্লে অফ খেলা তাদের পক্ষে প্রায় অসম্ভব ছিল, সেই জায়গাতে হোসে মরিনিওর বুদ্ধিমত্তার জন্য তারা প্লে অফে জায়গা করে নিয়েছে এবং তারা রিয়াল মাদ্রিদকে হারিয়েছে এবং হারানোর ফলে রিয়াল মাদ্রিদ কিন্তু টপ 8 থেকে এখন প্লে অফ পজিশনে চলে আসছে এবং তারাও আজকে সেই ম্যাচের পুনরাবৃত্তি খেলবে যে ম্যাচে তারা বেনফিকার সাথে হেরেছিল, যে ম্যাচে তারা হোসে মরিনিও দলের বিপক্ষে হেরেছিল। রিয়াল মাদ্রিদ বনাম বেনফিকা। আপনি রিয়াল মাদ্রিদ ফ্যান হতে পারেন, কিন্তু আপনি এটা কনফিডেন্টলি বা জোর দিয়ে বলতে পারেন না যে আমরা হোসে মরিনিও দলের এগেনস্টে জিতব, কারণ হোসে মরিনিও ইজ এ মেন্টালি মনস্টার এবং তার যদি ফিলোসফির কথা বলি, উইনিং ইজ এভরিথিং ফর হিম। তিনি জয়কে বা একটা ম্যাচের রেজাল্টকে সবচেয়ে বেশি প্রাধান্য দেন। আমরা এটা বলতে পারি না যে রিয়াল মাদ্রিদ কি বেনফিকার এগেনস্টে জিতবে, আমরা এটা বলতে পারি না, কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করতে পারি যে হোসে মরিনিওর খেলানোর ধরন কেমন এবং কিভাবে খেললে বেনফিকার এগেনস্টে রিয়াল মাদ্রিদের জয় পাওয়া সম্ভব বা বেনফিকাকে হারানো সম্ভব। সো আজকে আমি আলোচনা করব সেই বিষয় নিয়ে এবং ট্যাকটিক্স বোর্ডে যাওয়ার আগে আমি একটু তার ফিলোসফি নিয়ে কথা বলি। তার ফিলোসফি হচ্ছে উইনিং ইজ এভরিথিং। দ্যাট মিনস সে জিততে পছন্দ করে এবং যে তাই তার কাছে সব কিছু। তিনি যে কিছুভাবে জিততে পারেন, তিনি পার্ক দ্য বাস করতে পারেন, তিনি ফিজিক্যাল ব্যাটেল খেলতে পারেন, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু দিন শেষে 90 মিনিট শেষে তার কাছে 3 পয়েন্ট অনেক বেশি ম্যাটার করেন। তিনি সুন্দর ফুটবল বা একদম চোখ ধাঁধানো ফুটবলে বিশ্বাসী না, তিনি খেলতেও চান না, কিন্তু তিনি যেটা খেলতে চান সেটা হচ্ছে যে অরা ফার্মিং ম্যাচ শেষে যাতে তিনি বলতে পারেন ইয়েস আই এম জোসে মরিনিও। সো একটু ট্যাকটিক্স বোর্ডে দেখা যাক তিনি কীভাবে খেলেন এবং তার এগেনস্টে কীভাবে অ্যাকচুয়ালি খেলা উচিত। ওকে, প্রথমে আমি ফরমেশন এবং প্লেয়ারদের রোল নিয়ে কথা বলি। হোসে মরিনিও যে ফরমেশনটা ব্যবহার করেন সেটা হচ্ছে 4-2-3-1 বা মাঝে মধ্যে তিনি 4-3-3ও ব্যবহার করেন এবং প্লেয়ারদের রোলের কথাই যদি আসি, 4 জন ডিফেন্ডার থাকেন, ডাবল পিভেট বা 2 জন ডিফেন্সিভ মিডফিল্ডার, 3 জন মিডফিল্ডার, রাইট মিড, লেফট মিড এবং অ্যাটাকিং মিড এবং 1 জন স্ট্রাইকার থাকেন। তিনি কিন্তু একটা ইনভার্টেড ফুল ব্যাকও খেলান এবং তার স্ট্রাইকারেরও বৈশিষ্ট্য আছে। তিনি যেন তেন বা যে সেই স্ট্রাইকার ব্যবহার করেন না, তার স্ট্রাইকারের বৈশিষ্ট্য থাকতে হবে। কীরকম বৈশিষ্ট্য? একটা হচ্ছে ফিজিক্যাল ডুয়েলে অনেক বেশি স্ট্রং হইতে হবে এবং মোবাইল স্ট্রাইকার হওয়া যাবে না। মোবাইল স্ট্রাইকার মিনস আপনাকে নিচেও আসবেন উপরেও যাবেন, মানে দলের সিচুয়েশন বুঝে আপনি নিচে আসবেন উপরে যাবেন রান মেক করবেন, এরকম স্ট্রাইকার তিনি ব্যবহার করেন না। তিনি যেটা করেন সেটা টার্গেট ম্যান। সো আমরা যদি তার পুরাতন স্কোয়াডগুলো একটু দেখি, একটু যদি মিল খোঁজার চেষ্টা করি, চেলসিতে ছিলেন দিদিয়ার দ্রগবা, যিনি ফিজিক্যালি মনস্টার, এবং ম্যানচেস্টার ইউনাইটেডে ছিলেন ইব্রাহিমোভিচ এবং রিয়াল মাদ্রিদে ছিলেন রোনালদো, ইন্টার মিলানে ছিলেন এতো, মিলিতো। সো ইয়েস, তার স্ট্রাইকাররা অনেক বেশি ফিজিক্যাল মনস্টার হয় এবং এখন বর্তমানে বেনফিকার যে স্ট্রাইকারটা আছে পাবলিদিস, উনিও কিন্তু একদম ফিজিক্যালি অনেক গুড। সো এখন তিনি কিভাবে খেলান, তার প্লেইং স্টাইল নিয়ে এবার একটু কথা বলি। প্রথমে তার ডিফেন্স নিয়ে কথা বলি। তার ডিফেন্সটা হচ্ছে কম্প্যাক্ট রেজিলিয়েন্স ডিফেন্স বা কম্প্যাক্ট ডিফেন্স আপনি বলতে পারেন। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে যে আপনি যদি এটা পার্ক দ্য বাস বলেন ভুল হবে না, কিন্তু তার কাছে যেটা মনে হয় যে আমার কাছে খেলার সৌন্দর্যের চাইতে রেজাল্টটা বেশি ম্যাটার করে। আমি বললাম না যে উইনিং ইজ এভরিথিং ফর হিম। সো তিনি যেটা করেন, তিনি মিড ব্লক অথবা লো ব্লক ক্রিয়েট করেন। ধরেন যে যদি লো ব্লক ক্রিয়েট করে তাহলে এখান থেকে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার নিচে নামবেন 5 এবং এই 3 জন মিডফিল্ডার নিচে নেমে গিয়া এখানে কিন্তু একটা 5-4-1 একটা ফরমেশন কনভার্ট করবেন এবং তিনি যদি মিড ব্লক ক্রিয়েট করেন তাহলে এখানে ডিফেন্সিভ মিডফিল্ডারটা না গিয়ে উপরে একটা 4-5-1 একটা ফরমেশনে কনভার্ট হন। এখন যে বিষয়টা হচ্ছে যে এটা যদি ডিফেন্সিভ ফরমেশন হয় তাহলে তারা অ্যাটাক করে কীভাবে? তারা হচ্ছে অ্যাটাক করে কাউন্টার অ্যাটাক। কী ধরনের কাউন্টার অ্যাটাক? আমি যদি এখানে যদি রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের অ্যাড করি, সাপোজ এখানে অনেকজন রিয়াল মাদ্রিদের প্লেয়ার আছে, আমাকে প্রথমে একটু টাইম দেন একটু ফরমেশনটা সাজিয়ে আনার জন্য। সাপোজ আমি এখানে খুবই র্যান্ডমলি ফরমেশন আনলাম। ধরেন যে এখানে ডিফেন্সে 3 জন আছে রিয়াল মাদ্রিদের, অ্যান্ড এইখানে প্লেয়াররা ওভারলোড করে রাখছে লো ব্লক বা মিড ব্লকের মধ্যে। সো এখানে ফার্স্ট অফ অল যে কাজটা সেটা হচ্ছে যে পাবলিদিসের যে কাজ, একদম লাইন বরাবর থাকা এবং যখনই বলটা গেইন করবে, বল কিন্তু এই জায়গাতে
প্রেস করবে না। কোনো বেনফিকার প্লেয়ার বা কোনো হোসে মরিনিওর আন্ডারে কোনো প্লেয়ার কিন্তু প্রেস করবে না। তারা জোনাল মার্কিং কইরা বল যেই পসিবল পাসিং যে অপশানগুলো আছে সেই সব জায়গাগুলো কিন্তু একদম ব্লক কইরা রাখবে। সো ব্লক করে রাখার ফলে যখন বল তারা গেইন করবে তারা কিন্তু একদম ধাম কইরা 2 থেকে 3টা পাসের মধ্যে ফাইনাল থার্ডে বল নিয়ে চলে আসবে। এটা কিন্তু খুবই ডেঞ্জারাস অপোনেন্টের জন্য। তারা কেন প্রেস করে না? প্রেস করলে দেখা যাবে যে যদি এখানে প্রেস করেন, সাপোজ এখানে যদি প্রেস করেন তাহলে কিন্তু এখানে যে পাসিং অপশান এটা কিন্তু এখানে যদি পাস দেন তাহলে এই অপশানটা কিন্তু ক্লিয়ার হয়ে যায়। সো তারা পাস করবে না, তারা এইসব জায়গাগুলো ধরে রাখে। এখন তাহলে এইরকম ডিফেন্সের এগেনস্টে কেমনি খেলা উচিত? মেইনলি হোসে মরিনিওকে হারানোর যে সবচেয়ে কষ্টের বিষয় সেটা হচ্ছে তার ডিফেন্স ব্রেক করা। এখানে কয়েকটা ধরনের প্লেয়িং স্টাইলে কথা উঠে আসে। একটা আপনার একদম পেপ স্টাইলে পজিশনাল গেম খেলতে হবে, মানে টিকি টাকা কইরা তাদের ডিফেন্সকে ভাঙতে হবে। আপনি যদি স্লো পজিশন গেম খেলেন তাহলে কিন্তু আপনি এটা ব্রেক করতে পারবেন না। আপনি কিন্তু একদম লং বলে খেললেও তার লং বল কাউন্টার বা লং বল অ্যাটাক যেটাই বলেন সেটা খেলেও কিন্তু আপনি তার ডিফেন্সকে ব্রেক করতে পারবেন না, কারণ কি তার ডিফেন্ডাররা সবসময় নিচের দিকে নাইমা থাকে। সো আপনি এখানেও সুবিধা করতে পারবেন না। একটা করতে পারবেন সেটা হচ্ছে যে ভার্টিক্যাল প্লে যেটারে বলে, ভার্টিক্যাল একদম দ্রুত যে রোটেশনালগুলো আছে এইসব করে আপনি তারা ব্রেক করতে পারবেন। আইদার এখানে আরেকটা অপশান আছে, সেটা হচ্ছে আপনাকে লং রেঞ্জ শ্যুট নিতে হবে। সাপোজ আমি এইখানে রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের একটু সরিয়ে নিলাম। হ্যাঁ, সো আমি এইখানে একটা 5-4-1 একটা শেপ আনলাম। দেখেন এটা কিন্তু অনেক দূর পর্যন্ত ওয়াইডেও আছে। এখন আপনি যদি এই জায়গা থেকে শর্ট করেন, অনেকগুলো অ্যাঙ্গেল কিন্তু আছে বল গোলকিপার পর্যন্ত যাওয়ার। গোল হবে কিনা সেটা পরের বিষয়, কিন্তু গোলকিপার পর্যন্ত যাওয়ার কিন্তু অনেক জায়গা রয়েছে। সো তারা কি করবে, তারা একটু ন্যারো হয়ে আসবে, জায়গাগুলো একটু কম রাখার ট্রাই করবে যাতে গোল পোস্টে পর্যন্ত বল না পৌঁছায়। এখন এই জায়গাতে আপনার তখন করণীয়টা কি? যখন এরা খুবই কাছাকাছি চলে আসছে, আপনার কিন্তু উইন সাইডটা ফাঁকা। সো আপনি কি করতে পারবেন, আপনার স্ট্রাইকাররা এর মধ্যে ঢুকবে, আপনি এইসব জায়গা থেকে ক্রস খেলতে পারেন। ইয়েস, ক্রসে যদি গোল দিতে পারেন তাহলে আপনার এখানে বেনফিকাকে হারানো খুবই ইজি। তাছাড়া কিন্তু আপনি কোনোভাবে এই ডিফেন্সটাকে ব্রেক করে যাইতে পারবেন না। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে তাদের অ্যাটাক থেকে বাঁচার কী উপায়? তারা যে একদম দ্রুত রোটেশন দেয়, তারা একদম দ্রুত কাউন্টার অ্যাটাক দেয়, তাহলে আপনার কি করা উচিত? আপনার যেটা করা উচিত, আপনার রেস্ট ডিফেন্স খেলা উচিত। আপনার রেস্ট ডিফেন্সটা কি? অ্যাটলিস্ট 2জন ডিফেন্ডার নিচের দিকে থাকবে, একজন ডিফেন্সিভ মিডফিল্ডার থাকবে যাতে তারা পরে ব্যাক 3 গঠন করতে পারে বা ব্যাক 3-এর একটা ফরমেশনে আসতে পারে। এবং দেখেন এখানে কাউন্টার অ্যাটাক হইলেও কিন্তু 3জন থাকবে মার্ক করে রাখার জন্য, এবং তার ফলে কিন্তু বাকি প্লেয়ারগুলোও নিচে আসার টাইম পাবে। যে জিনিসটা কিন্তু গত ম্যাচে রিয়াল মাদ্রিদ করতে ব্যর্থ হয়েছে, যার ফলে কিন্তু অনেকগুলো কাউন্টার অ্যাটাক হয়েছে এবং একটা হেডার থেকে কিন্তু গোলও হয়েছে। সো এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে যে রেস ডিফেন্স খেলা উচিত, এবং বাকি প্লেয়াররা থাকবে অ্যাটাকে আর কি, কাউন্টার অ্যাটাক না। সো আপনাকে দ্রুত দূর থেকে লং রেঞ্জ শ্যুট নিতে হবে, নিয়ে তাদের ডিফেন্স লাইনকে একদম ন্যারো করে ফেলতে হবে, এবং তারপরে আপনাকে উইঙ্গার ব্যবহার করে ক্রস খেলতে হবে বা সামথিং লাইক বেস। এবং আরেকটা যে বিষয়, প্রেসিংয়ের যে বিষয়, রিয়াল মাদ্রিদের আমার মনে হয় না যে খুব হাই প্রেস করা উচিত, কারণ হাই প্রেস করলে প্লেয়ারগুলো আনমার্ক হয়ে যাবে। সো রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের আজকে হয়তোবা আমি বলতেছি যে এরকমভাবে খেলা উচিত, হয়তোবা রিয়াল মাদ্রিদ আজকে এভাবে খেলতেও পারে। আপনারা ম্যাচের মধ্যে অনেক সিমিলারিটি দেখতে পাবেন আজকে এরকম, যে অ্যাকচুয়ালি কীভাবে তারা খেলতেছে। মানে আমি যেরকমভাবে ভিডিও বানিয়েছি হয়তোবা এরকম অনেক কিছু মাথার মধ্যে আপনাদের করতেছে যে হ্যাঁ এই জিনিসটা ওই জায়গাতে দেখছিলাম, এবং ওইরকমভাবেই খেলতেছে। সো একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রেস করা যাবে না, হাই প্রেস করা যাবে না, বা প্রেস করাই যাবে না, একদম জাস্ট হালকা প্রেস করে তাদেরকে তাদের জায়গাগুলো ব্লক করতে হবে, যাতে তারা বলটা বাইর করতে না পারে, যাতে তারা কোনোভাবে কাউন্টার অ্যাটাক ক্রিয়েট করতে না পারে। এবং আপনি এই জায়গা থেকে যদি এই হালকা প্রেসের সাথে আপনি যদি লং রেঞ্জ শ্যুট বা দূর থেকে যদি শট নেওয়ার ট্রাই করেন, তাহলে হয়তো বা আপনার এই ডিফেন্সগুলো ন্যারো হয়ে আসবে এবং আপনি পরবর্তীতে ক্রস থেকে কোনো একটা গোলের চান্স পাইলেও পাইতে পারেন। বাট আমি মনে করি না যে ডিফেন্স ভাইঙ্গা আপনি 3-4 গোলের ম্যাচ বাইর করবেন, নো ম্যাটার এই খেলাটা সান্তিয়াগো বার্নাবিউ অথবা বেনফিকার মাঠে, নো ম্যাটার। আপনাকে এই ম্যাচ যদি বেনফিকার এগেনস্টে, বর্তমানে হোসে মরিনিওর এগেনস্টে যদি জিততে হয় রিয়াল মাদ্রিদকে, লিখা রাখেন হয়তোবা 1 থেকে 2 গোলের খেলা হবে, সেটা একদম পুরা ডিসাইডিং হবে রিয়াল মাদ্রিদের জন্য।
কিন্তু আমি মনে করি না রিয়াল মাদ্রিদ ৩-৪ গোল বা ৫ গোল দিয়ে একদম জিততে পারবে, যেভাবে তারা মনে করে এগেনস্টে দিছিল। সো ম্যাচটা অনেক টাইট হবে ২ লেগের ম্যাচই। কিন্তু রিয়াল মাদ্রিদ ফ্যান যারা আছেন তারা অবশ্যই চাইবেন যে রিয়াল মাদ্রিদ যাতে জিতে আসে কোনোভাবে যাতে এই প্লে অফটা কাটায় যাতে রাউন্ড অফ 16-এ যাইতে পারে। কিন্তু এই যুদ্ধটা খুবই কঠিন।